আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমরা প্রিভিয়াস ক্লাসে ট্রাফিক এডস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এঙ্গেজমেন্ট এডস নিয়ে। আমরা ট্রাফিক এডসের পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের জন্য এঙ্গেজমেন্ট এডস রান করি, বা আমরা লোকাল কাজ করলেও কিন্তু আমরা যদি বাংলাদেশে অনেকে আছে যারা এজেন্সি চালায়, বা তারা চাইলে কিন্তু এই এঙ্গেজমেন্ট অ্যাডস রান করে। বা আপনি যদি চান যে আপনার পেজটা এই কি পেজে প্রচুর লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট অ্যাডটা আসলে প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আমাদের কনসিডারেশনে গিয়ে আমাদের এঙ্গেজমেন্ট, এই যে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। তারপর আমি এখানে এই যে এখানে দেখেন আমরা এখানে বলতেছে যে পোস্ট এঙ্গেজমেন্ট অর পেজ লাইক ইভেন্ট রেসপন্স। পোস্ট এঙ্গেজমেন্ট বলতে আপনি যখন একটি পোস্ট করবেন বা একটা নিউ পোস্ট ক্রিয়েট করবেন, আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ারের জন্য যে এবং রিচ ইমপ্রেশন সব কিছু মিলে আসলে পোস্ট এঙ্গেজমেন্ট আসলে এটা দেওয়া হয় আর কি। যে আপনি চাইতেছেন যে আমার এই পোস্টের জন্য প্রচুর লাইক কমেন্ট পড়ে, সেই জন্য যদি একটা অ্যাড রান করতেছেন, তাহলে কিন্তু আপনি পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চান যে আপনার পেজের মধ্যে প্রচুর লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, তাহলে কিন্তু আপনাকে পেজ লাইক সিলেক্ট করতে হবে। তো আমরা একটা একটা করে দেখি। তো আমরা পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। তো এটা কীভাবে আমরা সেট আপ করবো দেখি। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নাম বলতেছে, আমি নাম টাম দিলাম না এগুলা। তারপর আমাদের এবি টেস্টিং করার দরকার নাই, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এগুলো করার দরকার নেই আমাদের। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ডেলি বাজেট মনে করেন আমি ডেলি বাজেট দিলাম 5 ইউএসডি। আমার চলতে থাকবে, বা ইন্ডিয়াটা আমি যদি দিয়ে দিই ধরেন 8 তারিখ পর্যন্ত চলবে। তারপর এখানে সুমোরে দেখি কি আছে। সুমোর এর শিডিউলটা হবে না, এর শিডিউলটা আসলে লাইফ টাইম দিয়ে অ্যাড শিডিউলটা করতে হয়। অ্যাড শিডিউলটা নিয়ে বলতে আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে ক্লিয়ার হবে। আমি যদি এখানে লাইফ টাইম দিই, লাইফ টাইম দিলে তাহলে আপনারা বুঝতে সুবিধা হয়ে যাবে। লাইফ টাইম আমার এখানে 450 ডিউটি, আমি 100 দিলাম। যে আমার 13 থেকে 18 তারিখ ধরেন আমার এটা এখানে কত দিন, 6 দিন একটা চলবে। 100 টোটাল বাজেট আমার $100। তো আমার এটা এখানে চাইতেছি যে শিডিউল করার জন্য, যে আমার রাত্রে 12টার পর যেন আমার বিজ্ঞাপনটা না চলে। হ্যাঁ, রাত্রে 12টার পর অনেকে ঘুমিয়ে যায়, তো সেই বিষয়ের জন্য বিজ্ঞাপনটা যেন না চলে। তাহলে আপনি এখানে কি সিলেক্ট করবেন, আপনি এখান থেকে 12টা থেকে 9 PM সিলেক্ট করে দিবেন, আর এদিকে এটা সিলেক্ট করে দিয়ে দেবেন। এইগুলো সিলেক্ট করবেন না। বা আপনি যদি চান যে আপনার যে শুধু 6টা থেকে 9টা পর্যন্ত চালাবেন, এগুলো এর শিডিউল করে দিতে পারেন। তো আমার আসলে এর শিডিউল করার দরকার নাই, অনেক সময় চাইতে পারেন। তো এর শিডিউল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই লাইফ টাইম সিলেক্ট করতে হবে, লাইফ টাইম বাজার সিলেক্ট করতে হবে। তো আমার এর শিডিউল করার দরকার নাই, আমি এটা তুলে দিলাম। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখানোর প্রয়োজন। এখানে এই যেখানে টাইম জোন, এখানে বলতেছে যে ইউজ দিস অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা, মানে আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করছিলেন তখন টাইম জোন যেটা দিয়েছিলেন সেটা অনুযায়ী, নাকি আপনার সেই বিজ্ঞাপনের যে লোকেশনটা এখন দিবেন সেটা অনুযায়ী আপনার এখানে যে এই টাইমটা সেট আপ করবেন, বা দিন মঙ্গলবার সোমবার এগুলো সেট আপ করবেন এটা। তো আপনি যদি ইউএসবি টাইম জোন দেন, তাহলে আপনার বিজ্ঞাপনটা যে লোকেশন থেকে আপনি দিবেন সেই অনুযায়ী এটা আসলে সেট আপ হবে। আর যদি আপনি নিচেরটা দেন ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, তাহলে এটা আপনার যে কোনো লোকেশনে রান করেন না কেন, এটা বাংলাদেশের টাইম জোন অনুযায়ী হবে। সাপোজ আপনি ইন্ডিয়া বা ইউএসএ বা আদার্স কান্ট্রিতে যদি রান করেন, তাহলে কিন্তু এটা ঢাকা টাইম অনুযায়ী হবে। তো সেক্ষেত্রে আপনার ওই সবসময় পরটা সিলেক্ট করবেন। তো যাই হোক, তো আমি এটা দিলাম না, এটা আমি রিমুভ করে দিলাম। তারপর এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আপনার যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করতেছেন তাহলে এখান থেকে, আর যদি আপনার কি বলে সেভ অডিয়েন্স থাকে, আপনি আগে অডিয়েন্স তৈরি করছেন সেটা যদি আপনি সেভ করে রাখেন, তাহলে আপনি এখান থেকে সেভ অডিয়েন্স এখানে খুঁজে পাবেন আর কি। তো আমার এখানে লোকেশন বাংলাদেশ ঠিক আছে, আমি লোকেশন বাংলাদেশে রান করব। আমার রিসেন্টলি যারা এসেছে, মনে করেন যারা আসলে বাহিরের কান্ট্রিতে থাকতো, তারা রিসেন্টলি কিছুদিনের মধ্যে আপনার এসেছে আপনার বাংলাদেশে, তাদেরকে টার্গেটিং যদি করতেছেন। তো আমি এটা চাই না, আমি শুধু পিপল লিভিং ইন দিস লোকেশন এটা আমি দিলাম। এটা আসলে দিলে একটু ভালো রেজাল্ট হয়। তো আমার এখানে বলতেছে যে বয়স,
আপনার বয়স এগুলো কিভাবে সিলেক্ট করবেন, আপনার সার্ভিস রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার পেজ রিলেটেড সব কিছু, আপনার পোস্ট রিলেটেড এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এগুলো তো আপনি বুঝবেনই আসলে, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার। তাদের কি ধরনের মানুষের কাছে আপনার কার কেমন চয়েস, এগুলো অবশ্যই আপনাকে গবেষণা করতে হবে। তো আমি এখানে মনে করি আমার 18 থেকে এখানে আমি 45, আমি এমন একটাকে পোস্ট দিব বা এরকম 44 দিলাম। জেন্ডার এখানে ছেলে মেয়ে উভয়, এখানে আপনার অবশ্যই এটা ছেলে বা মেয়ে উভয় যদি হয় তাহলে উভয় সিলেক্ট করবেন, বা ছেলে বা মেয়ের যেটা হয় এটা সিলেক্ট, তো আমার উভয় দিলাম। তো ডিটেল টার্গেটিং মেন, এটা নিয়ে আমি আসলে একটা প্রায় দীর্ঘ একটা ক্লাস নিব, তো এটা আমি এখানে ইয়ে করতেছি না। তো এখানে চাইলে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তো আমি এখানে যদি দেই সরি সোশ্যাল মিডিয়া যদি আমি এখানে সিলেক্ট করি, তারপর এখানে কিছু সাজেস্ট দেখাবে, আপনার সার্ভিস রিলেটেড এগুলো দিবেন আর কি, ফেসবুক ইনস্টাগ্রাম আমি এগুলো দিতেছি আর কি, আমার এগুলো টার্গেটিং। তো তারপরে এগুলো আপনি দিবেন। দেওয়ার পর আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে না আমার টার্গেটিংটা কিছুটা সঠিক হয় নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ডিটেল টার্গেটিং এই যেখানে রিচ পিপল যেটা আছে এটাতে মার্ক করে দিবেন, তাহলে আপনার ফেসবুকে নিজেই সেটি ওরা রিসার্চ করবে এবং ওরা কিছুটা অপটিমাইজ করে আপনার ভালো রেজাল্ট আনার জন্য ওরা চেষ্টা করবে আর কি। তো আপনি যদি মনে করেন যে আপনার টার্গেটিং কিছুটা মিস্টেক আছে বা এরকম উল্টাপাল্টা হইতে পারে, বা এক দুইটা টার্গেটিং এর কিওয়ার্ড পেয়েছেন, তাহলে কিন্তু আপনি এটা দিতে পারেন। তো ল্যাঙ্গুয়েজ, এটা ওল্ড ল্যাঙ্গুয়েজ দিতে রাখতে পারেন, সমস্যা নেই, বা ইংলিশ আর বাংলা রাখতে পারেন, এটা সমস্যা নেই। তারপর অটোমেটিক প্লেসমেন্ট, এখানে আপনার প্লেসমেন্ট অটোমেটিক রাখতে পারেন, আপনি যদি এটা যে চান শুধু পচারি হোক তাহলে এটা অটোমেটিক দিতে পারেন। আর এছাড়াও আপনি ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালি বেটার। তো ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি আপনার চান, ইনস্টাগ্রাম না ছিল ইনস্টাগ্রাম তুলে দেবেন, তো শুধু ফেসবুককে দিতে পারেন। তো ফেসবুক আমি এখানে শুধু ফিড রাখতেছি, বাকিগুলো তুলে দিতেছি, এগুলো তো আসলে তেমন ভালো কাজ করে না, চার্জটা রাখতে পারেন, আর্টিকেলের দরকার নেই। তো সুমরে ক্লিক করলাম। অল ডিভাইস, এখানে দেখেন অল ডিভাইস, আপনি যদি চান যে মোবাইল অর অল ডিভাইস, তো এখানে অল ডিভাইস বা ওয়াইফাই কানেক্টেড, আপনার যদি কোনো ভিডিও হয়, দীর্ঘমেয়াদী ভিডিও, বড় ভিডিও হয়, তাহলে কিন্তু আপনি অনলি ওয়াইফাই কানেকশন দিতে পারেন। তো এটা দেওয়ার দরকার নেই, আসলে কেউ দেয় নাই, তো এটা আপনারও দেওয়ার দরকার নেই, চালিয়ে দিতে পারেন। যে শুধু যাদের ওয়াইফাই আছে তাহলে তার ভিডিওটা দেখবি, এমবি দিয়ে অনেকে দেখতেছেন, এরকম ধরনের হতে পারে না, তো এটা আপনার এটা দিতে পারেন, তো এটা আমার দরকার নাই। তারপর এখানে আমাদের দিকে আর কোনো কাজ আছে কিনা, এখানে আমাদের আর কোনো কাজ নাই। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা পেজ নিই, আমরা একটা মনে করেন আমি এই পেজটা নিলাম। এই পেজটা নিয়ে আপনার এখান থেকে ইউজ পোস্ট, এই যে আপনার এখানে পোস্ট যদি আপনার পেজে অলরেডি পোস্ট করে ফেলেছেন, তাহলে আপনি ইউজ পোস্ট থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সিলেক্ট পোস্ট করবেন আর কি, এখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবেন। এই যে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যেখানে সেন্ড মেসেজ এটাও আছে, লাইক কমেন্ট এগুলো আছে। তো তারপর আপনি যদি চান যে না আপনি নিজে এখান থেকে দেখেন আমার পোস্টটা, তারপর আপনি এখানে পাবলিশ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে পাবলিশ। তারপর এখানে আপনি প্রচুর লাইক কমেন্ট পড়বে, মেসেজও হয়তো এক দুইটা যাইতে পারে, কারণ এটা যেহেতু এঙ্গেজমেন্ট রেট, মেসেজ খুব কম যাবে। তো তারপর এটা যদি আপনি চান যে না আপনি নিজে নিজে আপনার ইয়ে করবেন, কি বলে, এখান থেকে কিন্তু বাটনও চেঞ্জ করা যায়, এই যে চেঞ্জ বাটন দেওয়া যায় এগুলা। আর আপনি এখান থেকে যে কোনো পোস্ট আপনি চয়েস করতে পারেন, যে চেঞ্জ আরও অন্যান্য পোস্ট আসছে না, যে কোনো অনেকগুলো পোস্ট আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো এভাবে কিন্তু করা যেতে পারে। তো আপনি যদি চান যে না আমি এখান থেকে একটা পোস্ট করবো, তাহলে ক্রিয়েটেডে ক্লিক করবেন, ক্রিয়েটেডে ক্লিক করার পর এখান থেকে প্রাইমারি টেক্সট লিখবেন, প্রাইমারি টেক্সট লিখলেন, তারপর নো বাটন যদি আপনি কোনো বাটন দিতে না চান, তারপর এখান থেকে একটা কি করবেন, একটা ইমেজ এড মিডিয়া, ইমেজ অথবা ভিডিও আপনি যেটা চয়েস করেন। তো আপলোড যদি আমি ক্লিক করি, মনে করেন আমার ছবিটা দিলাম, এটা নিতেছে না, এটা আসলে এই ছোট ভিডিও কি বলে,
আমি এখান থেকে আপনার এটা নিলাম, অবশ্যই নিবে, কেন যে কোনো একটা ব্যানার নিলাম আর কি দেখানোর জন্য। তুমি ডান দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে আপনারা দেখেন এটা হয়ে গেছে, আপনার পোস্টটা হয়ে গেছে। তারপরে এখানে লাইক কমেন্ট হবে। আপনি যদি চান এখানে মেসেঞ্জার সিলেক্ট করার জন্য তাহলে বাটন সিলেক্ট করে দিতে পারেন, কল না বাটন দিতে পারেন, এখানে ফোন নাম্বার দিতে পারেন। দিলে আপনার অনেকে ফোন কলের যে ওগুলো সেটগুলো এটা দিলে অবশ্য 12,000 আসে না, চাইলে এইভাবে ওয়েবসাইট করতে পারেন, লাইক কমেন্ট, তার পাশাপাশি অনেকে ফলো করবে, এরকম চাইলে দিতে পারেন। তার পাশাপাশি আপনারা অনেকগুলো অপশন পাবেন, এগুলো দেখতে পারেন। তো এগুলো চাইলে কিন্তু আপনারা করতে পারেন। তো এগুলো আশা করছি আপনারা মোটামুটি এই সব কিছু বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এখন আলোচনা করব যে এটা আমি কোর্স দিয়ে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের এঙ্গেজমেন্টে আবার গেলাম। আমরা এখন দেখব পেজ পেজ লাইক। হ্যাঁ, পেজ লাইক নিয়ে আমরা দেখি একটা ক্যাম্পেইন তৈরি করি। পেজ লাইক আসলে আপনি যদি চান যে ভালো একটা রেজাল্ট আনার জন্য, আপনার পেজে ভালো একটা রেজাল্ট যদি আপনি চান যে আনতেন, যে অনেকেই দেখবেন যে বলে 300 টাকায় 1000 পেজ লাইক, 400 টাকা 1000 পেজ লাইক। আসলে এটা নর্মালি এটা স্বাভাবিকভাবে আপনি যদি আনতে চান এটা আনা খুব কঠিন, কিন্তু আপনি পেজ লাইকে যে অ্যাডসান করে অনেকেই, যারা তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন তারা অনেকেই বলে যে আপনি যদি কোরআনকে ভালোবাসেন তাহলে পেজের ডান পাশে লাইক দিয়ে সমর্থন দিন, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে পেজে লাইক দিন, এরকম একটা অবস্থা আর কি। তো আমি এটা দেখাই আপনাদের, আপনারা বুঝবেন সবকিছু কিভাবে আপনারা একটা মানে $2 থেকে $3 দিয়ে কিভাবে 1000 পেজ লাইক আনতে পারবেন, সেই কৌশলটা আমি আসলে বলে দিতেছি আপনাদের। তো চলুন আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনাদের টার্গেটিং করার প্রয়োজন নেই। এখান থেকে আপনার টার্গেটিং করার কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আপনি শুধু লোকেশনটা বাংলাদেশ দিয়ে দিবেন, তারপরে ছেলে বা মেয়ে উভয় যেটা আছে আপনি এটা দিয়ে দিবেন আর কি, আপনার পেজ রিলেটেড। আর এছাড়া আর কোনো কিছু করার দরকার নাই, এখানে ডিটেল টার্গেটিং করবেন না, এটা করার কোনো দরকার নেই। তো তারপর এটা এখান থেকে কনভার্সন, এটা কনভার্ট করে দিয়ে দিবেন যে আপনার পেজে যারা অলরেডি লাইক করছে তাদের কাছে যে বিজ্ঞাপনটা যাবে না, এটা সিলেক্ট করলে আর যাবে না আর কি। তো এখানে আর কিছু করার দরকার নাই, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি করে শুধু পিডি দিয়ে দিবেন, পিডি দিলে সবচেয়ে ভালো। এগুলো সব তুলে দিবেন, শুধু পিডি রাখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার এই পেজটা আমি এই পেজটা নাই, আমি অনেকটা পেজ দিই। এখান থেকে আমি মনে করি না এটাই আরামটি দিলাম, আরামটি একটা দেওয়া। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম শুধু। তারপর দেওয়ার পর এখান থেকে আপনি এমন একটা ইমেজ নেবেন, এখান থেকে আপনি এমন একটা ইমেজ নেবেন যে পেজটা, যেমন মনে করেন আপনি যদি রান করতে চান যে যারা আমাকে ভালোবাসেন তারা আমার পেজে এই কি বলে আমার পেজে লাইক দেন, পেজে লাইক দিয়ে সমর্থন দিন। যারা এরকম হইতে পারে না যে দাঁড়ান আমি একটা ইমেজ নিয়ে নিই। তো আমি লোগোটা কি টেম্পোরারি সুইটে দেখাতেছে কেন, এটা তো ঠিকই আছে। তো আমি আরেকটা দিই, এটা দিয়ে দেখি কি অবস্থা। তো তারপর দেখেন এই যেখানে পেজ লাইকের কি অপশন, ওইটা পোলিং ক্রিয়েটিভ পেমেন্ট ফেল টেক্সট। পেজে কি সমস্যা আছে? আচ্ছা আমি অনেকটা পেজে দেখি। আপনার আমার এখান থেকে আমি আরেকটা পেজ নিতে পারি, কোন পেজটা নেব? পার্সোনালিতে ক্লিক করে আমি এই যে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। যাই হোক এখানে
এরকম দেখাইতেছি। তো দেখেন এখানে ধরেন আপনি এখানে এমন একটা ইমেজ দিবেন যে আপনি যদি এখানে লেখেন যে যারা মাকে ভালোবাসেন তারা পেজে ডান পাশে লাইক দিয়ে সমর্থন দিন, তাহলে এখানে যদি এরকম, তাহলে এখানে একটা মায়ের ছবি দিয়ে দিবেন আর কি, বা যে কোনো একটা মহিলার বা বৃদ্ধ একটা মহিলার ছবি, এরকম একটা ছবি দিয়ে আপনি যখন দিবেন তাহলে সবাই বলবে যে আমি তো আমার মাকে ভালোবাসি, আমি অবশ্যই এটা পেজে ডান পাশে লাইক দিই। বা আপনি আর অন্যভাবে এরা আসলে বিভিন্ন কৌশল অবলম্বন করে, এগুলো আসলে ঠিক না। তো আপনি মানে 100% রিয়াল লাইক না পাইলেও মানে 70% বা 80% লাইকগুলো রিয়ালি হয়ে যায় আপনার পেজের সাথে। তো তারপর আপনি যদি দেন যে না যারা কোরআনকে ভালোবাসেন, যারা এই ভালোবাসেন সেই ভালোবাসেন, এরকম কিছু দেখবেন অনেকগুলো এয়ার্স এগুলো আপনাদের সামনে যায়। বিভিন্ন সময় কিন্তু আপনাদের সামনে এগুলো এই বিজ্ঞাপনগুলো যায়, আমরা কিন্তু এগুলোতে লাইক কমেন্ট বা শেয়ার এগুলো দিয়ে দিই। বা আপনি অনেকেই বলে যে আপনি যদি জীবনে একবারও হজ করতে চাইতে চান তাহলে পেজে লাইক দিন বা আমিন বলুন, এরকম লাইক দিয়ে আমিন বলুন, এরকম অনেকে অনেক রকম এই প্রাইমারি টেক্সটগুলো দিয়ে রান করে দেয়। তো আপনারা চাইলে আপনারা যদি চান যে এরকমভাবে অ্যাডস রান করতেন বা এরকমভাবে অ্যাডস রান করলে কিন্তু আপনারা খুব কম $1-2 দিয়ে আপনারা কিন্তু খুব বেশি আপনারা কি বলে আপনাদের পেজে লাইক নিতে পারেন আপনাদের পেজে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আর যদি চান না 100% আপনার সার্ভিস রিলেটেড পেজে লাইক নেবেন, তাহলে তো অবশ্যই আপনার সার্ভিস রিলেটেড এখানে টার্গেটিং করবেন। এখানে যদি আপনার সার্ভিস রিলেটেড টার্গেটিং করেন, এই যে এখানে টার্গেটিং করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনার সার্ভিস রিলেটেড পেজে লাইকগুলো বৃদ্ধি পাবে। আর এখানে আরেকটা বিষয় আছে, তো আমরা এখন দেখব যে পেজের এখানে কি এডিট করা যায় কিনা দেখি। আমরা এই যে ইভেন্ট রেসপন্স নিয়ে এখন আলোচনা করব। ইভেন্টের উপরে আমি ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, এগুলো আমি আর কিছু দেখাইলাম না। তারপর নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন ইভেন্টের যে এটা আছে, এই যে ইভেন্টের আপনার পেজে অনেকে ইভেন্ট তৈরি করে রাখে যে ক্রিয়েট ইভেন্ট, বা এখানে আমার ইউজিং কোনো ইভেন্ট নাই, চাইলে কিন্তু এই আপনি ইভেন্ট যদি আপনার পেজে সেট আপ করা থাকে তখন এখানে ইউজিং ইভেন্ট দিয়ে দিবেন আর কি, ক্লিক করলে হয়ে যাব। তো তারপর এখানে দেখেন এখানে অ্যাপ ইভেন্ট আছে, তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। ইভেন্ট নেম একটা দিয়ে আপনারা ক্রিয়েট ইভেন্ট নেম দিতে পারেন, যে ইভেন্ট নেম এটা আপনার ইভেন্ট নাম দিলেন, তারপর কিছু প্রাইমারি টেক্সট দিলেন, দেওয়ার পরে যে ইন্টারেস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে আর কি। তো তারপর আমি আপনাদের দেখাই কিভাবে পেজ থেকে আপনারা একটা ইভেন্ট কি করবেন, সেট আপ করবেন, এটা আমি দেখাইতেছি আপনাদের, একটু দেখুন। তারপর আমি এখান থেকে একটা পেজে যাব, যে কোনো একটা পেজে যাব আর কি। মনে করেন আমি ফুল ফার্নিচারে গেলাম। তো ফুল ফার্নিচারে যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা সেটিংয়ে যাই, যাই হোক এখানে আমরা পেলাম না, এখানে না পেলে সমস্যা নয়, আমরা অন্যভাবে করি। এখান থেকে খুঁজে বের করতে একটু সময় লাগবে। আমি বেঁকে গেলাম, এই যেখানে দেখেন এই যে ইভেন্ট দেখছেন, আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন যে ইভেন্টটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অনলাইনে ভিডিও চ্যাট উইথ এটা দিয়ে, ওইটা যদি আপনাদের যদি অনলাইনে কোনো ইভেন্ট হয়ে থাকে তাহলে অনলাইন সিলেক্ট করবেন, এছাড়া যদি অফলাইন হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আর কি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই এখানে ইভেন্ট নেম দিবেন, নেম, তারপরে স্টার্ট কত থেকে শুরু, কত তারিখ থেকে শুরু, ইনডেট কত তারিখ থেকে কত তারিখ, টাইম এগুলো দিবেন। তারপর এটা কি পাবলিক হবে কি না, এখানে কিছু লেখা, ক্যাটাগরি কোন রিলেটেড ইভেন্টটা, ডান্স, সোশ্যাল ইস্যু, ফুড, মানে এখানে সবগুলো আপনাদের দেখে নেবেন। এটা নিয়ে আসলে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে লোকেশন যে কোনো একটা লোকেশন দিয়ে দেবেন, আপনার যেখানে লোকেশন দিয়ে দিলেন। তারপর নেক্সটে ক্লিক করলেন, তারপর পাবলিশ দিলে কিন্তু আপনার ইভেন্টটা পাবলিশ হয়ে যাবে। তারপর কিন্তু আপনার চাইলে ওইখান থেকে ইভেন্টটা সিলেক্ট করতে পারেন ইউজিং দিয়ে। তো এইভাবে কিন্তু আপনার সিলেক্ট ইভেন্ট তৈরি করতে পারেন। তো এইভাবে তৈরি করার পর কিন্তু আপনারা ইভেন্টটা অ্যাডস রানে করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি মোটামুটি কিছুটা হলেও উপকারে আসবে। যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি 100% চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, খুব বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হইতেছে, আসলে বিষয়গুলো কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমার একটু ভালো লাগবে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।